ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে রাজধানী তেহরানে আয়োজিত নজিরবিহীন এক সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তার ভাষায় স্পষ্ট বার্তা, ট্রাম্প, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, আসো খেলা হবে। আর এই বার্তা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদেশি মদতপুষ্ট সহিংসতা ও দাঙ্গার বিরুদ্ধে এবং ইসলামিক রিপাবলিকের প্রতি সমর্থন জানাতে সোমবার রাজধানী তেহরানে আয়োজিত এই বিশাল সমাবেশে গালিবাফ বলেন, ইরানে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যুদ্ধ জাহাজ ও সেনা সদস্যরা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এসে দেখুন এই অঞ্চলে আমেরিকান জাহাজ ও ঘাঁটির কি পরিণতি হয়। ইরানি জাতির প্রতিরোধ এমন হবে যা ইতিহাসে নিপীড়ক শাসকদের জন্য স্থায়ী শিক্ষা হয়ে থাকবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে খুব শক্ত বিকল্প বিবেচনার কথা জানিয়ে সামরিক হামলার ইঙ্গিত দেন। এর প্রতিক্রিয়ায় গালিবাফ সতর্ক করে বলেন, ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে পরামর্শ পাচ্ছেন তা যেন অতীতের ভুল হিসাবের পুনরাবৃত্তি না হয়। তার ভাষায়, ভুল সিদ্ধান্তের পর অনুশোচনার কোনো মূল্য থাকবে না। ইরানি পার্লামেন্ট স্পিকার আরো বলেন, সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাশে দাঁড়িয়ে ইরানি জনগণ আবারও শত্রুদের পরাজিত করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIBর আহ্বানে জনগণ মসজিদে অবস্থান নেয়। বসির স্বেচ্ছাসেবক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করছে বলেও তিনি দাবি করেন। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রসঙ্গ টেনে গালিবাফ বলেন, ওই সংঘাতে ইরানি সশস্ত্র বাহিনী জনগণের সহায়তায় প্রতিপক্ষকে পরাজিত করেছে। তার দাবি, ওই যুদ্ধে অন্তত 1064 জন ইরানি নিহত হন এবং ইরানের পাল্টা হামলার পর যুদ্ধ বন্ধ হয়। ইরানি পার্লামেন্টের স্পিকার অভিযোগ করেন, সাম্প্রতিক দাঙ্গায় অর্থনৈতিক সংকটজনিত বৈধ প্রতিবাদকে কাজে লাগিয়ে বিদেশি সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তবে তার ভাষায়, শত্রুরা আবারও ভুল করেছে। বিভিন্ন ধর্ম, ভাষা ও রাজনৈতিক মতের প্রায় 9 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে ইরানি জাতির শক্তি ও জনগণের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। গালিবাফ বলেন, বিভ্রান্ত ও অহংকারী মার্কিন প্রেসিডেন্টের প্রকৃত প্রতিপক্ষ কোনো ব্যক্তি বা সরকার নয়, বরং ট্রাম্পের প্রতিপক্ষ হল ঐক্যবদ্ধ ইরানি জনগণ।